নিচের 5 দফা দাবি মেনে নিলেই কেবল শিক্ষার্থীরা সংলাপে বসতে পারে। 1. শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 2. স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। 3. ঢাকাসহ যত জায়গায় ছাত্র শহীদ হয়েছে সেখানকার পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। 4. ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে হবে। 5. যে পুলিশ সদস্যরা গুলি করেছে তাদেরকে গ্রেফতার এবং হত্যা মামলা দায়ের করতে হবে। সবাই এটা ছড়িয়ে দাও। এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ ভয়াবহ আপডেট সংবাদ। সরকারকে চতুর্দিক থেকে ঘিরে ধরছে সব বিরোধী দলরা। এবার সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা। মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশে বসেই কলকাঠি নাড়ছে, যেন আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় রাখতে চাচ্ছে না বিদেশিরাও। আর ভারত তো কোনো ধরনের কথাও বলছে না। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে এবার আওয়ামী লীগ সরকারের নির্বাচনে ভয়াবহভাবে মোকাবেলা করতে হবে। জনগণ যেদিকে ভোট দেবে সেদিকেই নির্বাচন করাবে। তার জন্য বিএনপি বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। আর এবার বিরোধী সব দল একজোট হয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলন, ঢাকামুখী সংগ্রাম করছে। রাজধানী দখলের জন্য প্রত্যেকটা বিরোধী দল সভা সমাবেশ কর্মসূচি পালন করছে। তারা বুঝতে পারছে ঢাকা দখল করতে পারলেই, ঢাকাকে অচল করে দিতে পারলেই বিরোধী দলের সব দাবি দাওয়া মেনে নেবে সরকার। আর বিদেশিরা তো এখন বিরোধীদের এবং সরকার দলীয় পক্ষের পুলিশ, সেনাবাহিনী সবকিছু নজরদারি করছে, পর্যবেক্ষণে রাখছে সব বিষয়। জাতিসংঘে পর্যন্ত একের পর এক চিঠি যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন সরকারের কি অবস্থা। অন্যদিকে পুলিশ একজনকে গুলি করে হত্যা করার কারণে ক্ষমা চেয়েছে। এ বিষয়ে থাকছে সর্বশেষ বিস্তারিততে। অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিন। অনেকগুলো তো হে সব ভাড়া করছে না কি হে আমি মিছিলে আমার একটা ছবি তুলে খালি ভিডিও খালি ক্যামেরাটা Thank you.